হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বুদাপেস্টে আজকে আমাদের থার্ড ডে। আজকে মঙ্গলবার। ওর কনফারেন্স শেষ হওয়ার পরে এখন ওই 6:30 মতো বাজে। আবার বেরিয়েছি। আজকে আরেকজনও যাবে আমাদের সাথে। ওই রিভার সাইডেই আমরা যাব, কারণ আজকে এখানে একটা অনুষ্ঠান আছে, তাই জন্য এদের বুদাপেস্টে এখানে হলিডে। সেন্ট স্টিফেনের জন্মদিন হিসাবে আজকে হলিডে। সেই উপলক্ষে এখানে ফায়ার ওয়ার্কসের একটা বিশাল অনুষ্ঠান হয়, সেটা দেখার জন্যই আমরা নদীর ধারে যাচ্ছি। আশা করি ভিডিওটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে, আর ভিডিওর সাথে অবশ্যই থাকুন। আজকে সম্পূর্ণ একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, আর আশা করছি আপনাদের দেখাতে পারবো। এখন আপাতত সিটি সেন্টারে গিয়ে আগে আমরা খেয়ে নেব, কারণ যতক্ষণ সূর্যের আলো আছে ফায়ারের ওই প্রোগ্রামটা তো আর স্টার্ট হবে না। পুরো অন্ধকার হলে তবেই শুরু হবে। তা অনেকক্ষণ টাইমই আমাদের হাতে আছে। দেখা যাক কতটা কি দেখাতে পারি। কনফারেন্সের আজকে দ্বিতীয় দিন, তো সারাদিন তো ওখানেই ছিলাম। তো ও তো বাড়িতে বসে আছে, বাড়িতে ওই কি ওই হোটেলের রুমে বসে আছে। আর সারাদিন একা একা, আর ভিউটা ভালো, তো জানলা দিয়ে ও মোটামুটি এদিক ওদিক চারিদিকে দেখতে পাচ্ছে। এবারে কিছু করার নেই, তো আমাকে তো কনফারেন্স অ্যাটেন্ড করতেই হবে। তো কনফারেন্স ভালোই কাটছে। মোটামুটি অনেক জায়গা থেকেই সবাই এসেছে, আমাদের ইন্ডিয়া থেকে অনেকে এসেছে। তারপরে কালকে আলাপও হয়েছে সাউথ কোরিয়া থেকে, চায়না থেকে, তারপর ইউরোপের তো সব জায়গা থেকেই এসেছে। তো এখনও দুদিন বাকি আছে। তো আজকে তো এখানে হাঙ্গেরির হচ্ছে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল আর কি, সেন্ট স্টিফেন্সের বার্থডে, যেটা কিনা আমরা যখন প্যারিসে গিয়েছিলাম তখনও শুনেছিলাম প্যারিসে 14ই জুলাই হয়। তো এটা এখানে আজ 20th আগস্ট হচ্ছে আর কি আজকে। তো সেই জন্যে তো বিগ সেলিব্রেশন হবে ওখানে, বিগ নাকি ফায়ার ওয়ার্কস নাকি বিরাট হয়। তো সে যেখানেই ফায়ার ওয়ার্কস হোক, তো আমাদের কারণ খুব আজকে ইচ্ছা ছিল যে আমরা রিভারে বোট রাইড করব। বোট থেকে নাকি খুব সুন্দর দেখা যায়, কিন্তু আজকে এখানে সমস্ত পাবলিক বোট বন্ধ আছে। আমরা তাই জন্য আজকে আর ওটা করতে পারলাম না। তাই পাড় থেকে যতটা দেখা যায় আর কি দেখবো। আশা করি দেখা যাবে, কারণ ওটা তো আকাশে। এক্স্যাক্টলি। তো দেখা যাক। তো এভাবেই আমি এই কনফারেন্সটা হয়ে যাওয়ার পরে আমি বিকালবেলা করে আমাদের বেরোতে কোনো অসুবিধে নেই। তো এরকম কনফারেন্স তো রাত্রে তো পর্যন্ত হয় না। এবার এরকম করি আরও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাটবে। আর একটু বুঝতেও সব কিছু টাইম লাগছে, যেহেতু কারেন্সিটা আলাদা। এখানে তো ইউরো চলে না। এখানে ইউরো চলে না, কিন্তু ওই একদম মেন সিটিতে ওখানে ইউরো চলে আর কি। বাট আচ্ছা, এখানে ওই হাঙ্গেরিয়ান ফোরিয়ান বলে একটা কারেন্সি আছে আর কি। সব কিছু বুঝতে একটু টাইমও লাগছে। বাট ঠিক আছে, আর কী করা যাবে। তারপরে কনফারেন্স তো বৃহস্পতিবার দুপুরে শেষ হয়ে যাবে। তারপরে আমরা আরও দুদিন এখানে স্টে করব। তো আমরা একটু নিজেদের মতো ঘুরবো আর কি, কারণ আবার এখন কবে আসবো না আসবো তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, ঠিক আছে, তাহলে আপনারা থাকুন সঙ্গে। আমরা পরে দেখানোর চেষ্টা করছি যদি যতটা পারি। বাস ধরে আমরা সিটি সেন্টারে পৌঁছে গেছি। অন্যান্য দিনের থেকে আজকে তুলনামূলক রাস্তায় ভিড়টাও অনেক বেশি, তবে শো শুরু হতে এখনও দেরি আছে। হোটেল থেকে বলল 8টা থেকে শুরু হওয়ার কথা, এখনও হাতে বেশ খানিকটা টাইম আছে। আর এখনও তো সূর্যের আলো আকাশে আছে, তাই জন্য আমরা ঠিক করলাম আগে আমরা রাতের ডিনারটা করে নেব। সেই জন্য একটা টার্কিশ রেস্টুরেন্টে এসেছি। আমরা শাওয়ারমা অর্ডার দিয়েছিলাম, এই যে এসে গেছে। দারুণ টেস্ট ছিল জানেন। আবার আমি পুরোটা তো শেষ করতেও পারিনি। এই যে অনেকটাই প্রায় সন্ধে হয়ে এসেছে। আজকে নদীর ধারটায় ভিড় দেখেছেন। ঠিকঠাক আমাদের জায়গা খুঁজে দাঁড়াতে হবে, জানি না দেখতে পাবো কি না। আর দেখছি নদীর একদম ধার বরাবর পুরো মেলার মতো বসে গেছে। এই জিনিসটা দেখুন, প্রথমে তো আমি ভেবেছিলাম স্ট্যাচু, পরে বুঝলাম না স্ট্যাচু নয়, মানুষ। এভাবে যে কি করে দাঁড়িয়ে থাকে
কতটা ট্যালেন্ট থাকলে এই রকম হতে পারে। 8টা থেকে তো শুরু হওয়ার কথা ছিল, সেই মতো আমরা দাঁড়িয়েও ছিলাম, কিন্তু হঠাৎ করে প্রচুর বৃষ্টি চলে এসেছিল। আকাশে এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তাই শুরু হতে হতে প্রায় হয়তো 9টা বেজে যাবে। এখানে তো পুলিশগুলো সেটাই বলছিল 9টা বাজবে। আর সেরকম মারাত্মক ভিড় হয়েছিল, এত ভিড় আগে আমরা কখনো দেখিনি। আমরা ঠিকঠাক একটা জায়গা দেখে আবার দাঁড়িয়েও পড়েছিলাম। যাই হোক, যত রাত হচ্ছে টেনশানও বাড়ছে, কারণ এত ভিড়, তার ওপর সমস্ত বাস নাকি বন্ধ করে দিয়েছে। হোটেলেও আমাদের এখান থেকে ফিরতে হবে। যত যাই হোক, আজকে শোটা দেখে তবেই আমরা ফিরবো। এই ভিডিওটাতে আমার মুখে বলার থেকে হয়তো আমার সাথে আপনাদেরও চোখে দেখাটাই সার্থক হবে। এটা ইউরোপের সবথেকে বড় ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল, বুদাপেস্টেই সেটা হয়ে থাকে। এখানে সেই রকমই এরা অ্যানাউন্স করলো। আর সত্যি ভীষণ অপূর্ব ছিল। জানি না ফোনের ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে, কিন্তু আমরা তো নিজের চোখে দেখেছিলাম, অসাধারণ সুন্দর লেগেছিল আমাদের। মুখে বলার থেকে আমার সাথে আপনারাও এটা এনজয় করতে থাকুন। আসল জিনিস তো এবার শুরু হবে।
এটা এমন একটা জিনিস শুধু মুগ্ধ হয়ে দেখার মতো, মুখ থেকে কারোরই হয়তো কোনো আর কথা বেরোবে না। আর যারা ইউরোপে থাকেন, বুদাপেস্টে আসার কথা ভাবছেন, তারা এই টাইমটা মানে এই 20 আগস্ট এই দিনটাকে মাথায় রেখে যদি বুদাপেস্ট ঘুরতে আসেন, এক কথায় বলবো অপূর্ব সুন্দর দেখতে লাগবে। চোখে এত ভালো লাগছিল যেটা বলার কথা নয়। আমার জীবনের দেখা সেরা ফায়ারওয়ার্কস শো। আমি দেশে হয়তো কোনো দিন দেখিনি, হয়তো হলেও কোথাও হয়ে থাকবে, কিন্তু আমার দেখা হয়নি। আর এটা হলো ইউরোপের সবথেকে বড় ফায়ারওয়ার্কস শো। সব জায়গা থেকেই এত সুন্দর দেখা যাচ্ছে। শুধু যে বোটে উঠলেই ভালো দেখা যাবে এমনটা কিন্তু নয়। আমরা পাড় থেকে দেখেছিলাম, সেটাও অসাধারণ সুন্দর দেখতে লাগছিল।
সত্যি কথা বলতে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। প্রায় 45 মিনিট ধরে মনোমুগ্ধের মতো শুধু আকাশের দিকে তাকিয়েই ছিলাম। এবার তো শেষ হয়ে গেল, বাড়ি ফেরার পালা। আগেই বললাম এখানে বাস বন্ধ হয়ে গেছে, এখন অনেকটা রাস্তায় হেঁটে যেতে হবে, গিয়ে দেখি বাস পাই কি না। তারপরে তো হোটেলে ফেরার পালা। এখন প্রায় ওই 10টার মতো বাজে। চলুন তাহলে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।